অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল একটু মটন খাবো, আজকে নিয়ে চলেই এলাম বাড়িতে। বউ জিজ্ঞাসা করছিল কী নিয়ে এসেছো, আমি বললাম মাটন, তুমি রান্না করবে। বউ বলছে এই হাড্ডিগুলো মাটন। দেরি না করে তাড়াতাড়ি রান্না করা চালু করলাম। আমি বললাম একটু বেশি করে পেঁয়াজ দেবে। বলছি তোমার জন্য আমি বেশি করে পেঁয়াজ দিয়ে পরে তোমার জন্য স্পেশালভাবে বানাবো। বললাম ঠিক আছে। তার সঙ্গে মায়েও একটু হেল্প করছিল। মাটনটা মা ম্যারিনেট করে নিল। মা বলছে যে ম্যারিনেট করে রাখলে জিনিসটা অনেক টেস্ট হয়, তাই এই যে লবণ দিয়ে দিল। ম্যারিনেট করার পর আমরা 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রাখার পর মা বিকেলে আসতেই মাটন বার করে ফেললাম। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে মাটন দিয়ে দিল। মাটন জাস্ট একটু টেস্টফুল না হলে ভালো লাগে না। আর মারা রান্না করে নিশ্চয়ই ভালোই হবে। আর মাদের হাতে রান্না তো অসাধারণই হয়। দেখতে দেখতে মাংস প্রায় কষা হয়ে এসেছে। কালারটা শুধু দেখো তোমরা, সেরা। কিছুই ফেলে না মা, একটা পেঁয়াজ পড়ে গেলে সেটাকেও তুলে কড়াইয়ে দিয়ে দেয়। কেমন হয়েছে রান্নাটা বা কষাটা, রান্নাটা তো পরে দেখাবো অবশ্যই, কিন্তু কষাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলবে। দেখতে পাচ্ছ তেলটা পুরোটাই ছেড়ে দিয়েছে মাটনের। এবারে ডাইরেক্টলি প্রেসার কুকারে যাবে। আর এইটা কড়াইয়ে গরম জল দিয়েছে। গরম জল দেওয়ার কারণ হলো যে মাটন হতে হতে গরম জল দিলে পরে সেইটা অনেক জলদি সিদ্ধ হয়। ঠান্ডা জল দিলে কী হয়, মাটনটা খুব একটা সিদ্ধ হতে চায় না। গরম দিলে জিনিসটা ভালো সিদ্ধ হয়। ওই জন্যই এক সাইডে মা গরম জল বসিয়ে দিল। এবারে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দেবে। একটু চেক করার জন্য খোলা হয়েছে।